আচ্ছা ভাই, বাস 5টা পাঠাই দিবানি। জি হুজুর, হ্যাঁ আমি বাসাটার এখানে আছি। আচ্ছা ঠিক আছে। যাক, ওইবার 5টা বাস বিক্রি হইলো। আর সকালবেলা 200টা ভ্যানেকে উঠে দিলাম। সকালবেলা ভালোই বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? খাদেম সাহেব, কি খবর? ভালো আছেন? বাস মাস লাগলে নেন। এই যে ভালো ভালো বাস আছে, ভালো মানের বাস নিয়েছে সেদিনকে। জি ভাই, আমাদের বাস লাগবে না। আমাদের মাদ্রাসায় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, গ্রামবাসী মহল্লার সবাই থাকবে। এখন সবার কাছ থেকে ও যে যা পারে তাইদের সহযোগিতা করতেছে। ওই গ্রাম অঞ্চলে দোকানপাট ছিল, সবাই মোটামুটি হাদিয়া দিয়েছে আমাদের। এখন মনে করেন মোটামুটি সবার কাছ থেকে কালেকশন করা শেষ। তাই মহল্লার একজন ব্যবসায়ী, আপনিও কিছু দিয়ে শরিক হয়ে যান। হ্যাঁ মদ্দান সাহেব, চাচ্ছেন তা তো দেওয়ার দরকার। বাস এই দেখেন কিনলাম, এই 2 দিন আগে কিনলাম। এই 2 লক্ষ টাকা চলে গেছে আমার পকেটে, সেরকম টাকা নেই। তবে আপনারা আমি কিছু দিতে পারি। সংসারে জ্বালা, বড় জ্বালা। আজকে শুক্রবারের দিন, পকেটে টাকা পয়সা নেই, আর ভালো লাগে না ভাই। টাকা পয়সা তো সেরকম নেই, তা আপনি 50 টাকা রাখেন ভাই। ব্যবসা বাণিজ্য নেই ভাই, বুঝেছেন? এই রাখেন, পরে বা বেশি করে দিবানি। আচ্ছা ভাই, তাহলে মাহফিলে আইসেন সন্ধ্যার সময় আমাদের মাহফিল। ওই বড় মাঠে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আইসেন ভাই। হ্যাঁ এই বাসগুলো সরাই তো। এই ম্যানেজার কিটা রে, এদিকে আয়। আসতেছি ভাই। ভাই বাস মাস লাগবে নাকি? আমাদের তো বাস লাগবে না ভাই। কথা হচ্ছে কি, আজকে গ্রামে একটা পার্টির আয়োজন আছে আর কি। এই গ্রামে সবার জন্য সব ব্যবসায়িকরা টাকা দিয়েছে, এখন শুধু আপনিই বাকি আছেন। এখন ভাই সবাই তো 3-4 হাজার টাকা দিয়েছে, আপনিই বাকি আছেন। হ্যাঁ, ওইদিকে কালেকশন হয়ে গেছে। আচ্ছা বুঝলেন ভাই, বড় করে আয়োজন করা হয়েছে, খেলাধুলার আয়োজন করা হয়েছে, তার মধ্যে গান বাজনাও থাকবে, বুঝেছেন ভাই। এখন আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি এলাকাবাসীর নিয়ে। এখন ভাই সবার কাছ থেকে চাঁদা নিয়ে শেষ। এখন আপনি তো বড় ব্যবসায়ী, আপনার কাছ থেকে নেবো। ও ভাই, আজকে আজকে কনসার্ট হবে? হ্যাঁ হ্যাঁ ওই শুনছিলাম মাইকিং করেছিলেন না? ও ভাই, নাচ গানের আয়োজন আছে তো ভাই? আছে। তো ভালোই হবে নি। ও ভাই, খেলাধুলার আয়োজন হবেন তো? আর ভাই 20 টাকা লাগায় 50,000 টাকা আছে, ওই লাইন হবে? এই কি যে কন, সব হবে সব। সব দাঁড়ান ভাই, আমার মানি ব্যাগে 1000 টাকা নোট ছিল তো। তালি ভাই, লাল পানির ব্যবস্থা করে নেন। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? ঠিক আছে আচ্ছা ভাই, যাবানে টেনশন করা লাগবে না, সন্ধ্যের সময় আমি হাজির হয়ে যাবো। ঠিক আছে। তা ভাই, আপনার ভাবিরে নিয়ে যাবানে, বুঝেছেন? তা আপনার ভাবিরে নিয়ে যাবানে, বুঝেছেন? তা টিকিট ফিকিট ফ্রি করে দিয়ে বোঝেন তো। এখানে ভাই 400 টাকা আছে, রাখেন। নেন ভাই, টাকা নেন। 400 টাকাই নেন। 400 টাকা দিলেন? আচ্ছা ভাই, পুরোটাই রাখেন। আরে একদিনই তো। তাহলে আপনার ভাবিরে নিয়ে যাবানে। আচ্ছা ভাই, সব টাকা তো দিয়ে তাহলে দিলাম। গেলাম। আচ্ছা ভাই, যান, সন্ধ্যের সময় হাজির হয়ে যাবানে। ঠিক আছে আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভাই আপনার একটা রিকোয়েস্ট করি ভাই, আপনি ভাই গান বাজনা যায়েন না ভাই। আপনি ভাই যায়েন না ভাই, গান বাজতে আপনি যায়েন না। আরে ভাই, 3 বছর পরে হচ্ছে, না জালি ভাই, বোঝেন তো? আপনার ভাবিরাও যেতে চাচ্ছে। আপনারা জায়গায় সময় পাইলে যাবানে, কি করবো ভাই? ভাই আপনি যে ডিজে কনসার্টে যাচ্ছেন না ভাই, আপনার একদিন মাটি এইভাবে কাঁপাবে, আপনি তো মাটির তলে শুয়ে থাকবেন, আপনার 2 পাশের মাটি চাপ দেবে ভাই। আপনার ভাই রিকোয়েস্ট করি, আপনার পা ধরে করছি ভাই, আপনি যায়েন না ভাই, ওই কনসার্টে আপনি যায়েন না ভাই। আপনি মাহফিলে যান, আপনি মাহফিলে যান ভাই। ভাই টাকা তো দিয়ে শেষ, টাকা তো অনেক টাকা দিলাম। এই কনসার্টটা আমাদের ওই গ্রামে হবে। ভাই আপনি আমাদের মাহফিলের জন্য হাদিয়া চেতে আইছি, আপনি দিলেন 50 টাকা। আপনি ওই কনসার্টে কত টাকা দিলেন ভাই? ওরা মেলা রিকোয়েস্ট করেছে, না জালি হয় না। ঠিক আছে ভাই, যখন আল্লাহ আল্লাহর পথে টাকা দেওয়া হয় তখন আপনাদের পকেটে টাকা থাকে না, আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো থাকে না। আর যখন কোনো ডিজে কনসার্ট হয় তখন আপনারা পকেট ফাঁকা করে তাকে টাকা দিয়ে দেন। আপনাদের পরে কি চলতে হবে না চলতে হবে এমন কোনো টাকা রাখেন না, আপনারা তাদের টাকা দিয়ে দেন। আর মাহফিল অনুষ্ঠান হলে, আল্লাহওয়ালার কাজ হলে আপনারা সেখানে টাকাই দিতে চান না। ঠিক আছে ভাই, এইটাই সব ব্যবসায়ীদের নিয়ম কানুন, এইটাই দুনিয়াতে চলে। আপনার ভাই রিকোয়েস্ট করি ভাই, আপনি ডিজে কনসার্টে যায়েন না ভাই। আপনার ভাই অনুরোধ করতেছি ভাই, যায়েন না ভাই। আপনি আমাদের মাহফিলে আসেন। আচ্ছা ভাই, যায়েন না ভাই, দেখা যাক। মাহফিলে যায়েন। আচ্ছা। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা ভালো কাজের থেকে খারাপ কাজে লিপ্ত থাকে বেশি, যাদের কাছে মাহফিলের হাদিয়া চেতে আসলে বলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো নেই,
তারা আবার ঠিকই ডিজে কনসার্টের জন্য টাকা দিয়ে থাকে। তারা কখনো হিসাব করে না যে আমাকে একদিন মারা যেতে হবে। আপনি এখন ভাবেন আপনি মারা গেলে কোন টাকা আপনার কাজে লাগবে পরপারে। ভালো কাজে শরিক হলে ভালো ফল পাবেন পরপারে। সবাই ভালো কাজ করেন। ভিডিওটা সবাই প্রোফাইলে শেয়ার করেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কিছু মানুষের বুঝ আসবে, হয়তো আপনার একটা শেয়ারের কারণে কিছু মানুষ বুঝতে শিখবে। ধন্যবাদ সবাইকে।